কিভাবে পড়বো, নামাজ কোন সূরা দিয়া পড়বো, কয় রাকাত নামাজ পড়বো, এই প্রশ্নটা শুধু হুজুরদের কাছেই যায়। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, এই তিনটা বস্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়ে যায়, তিনটা বস্তু ক্লিয়ার করে দিয়ে যায়। যদি ভালো করে মন দিয়ে শোনেন, তাহলে জীবনে আর কোনোদিন হুজুরদের কাছে প্রশ্ন করতে হবে না। এই যে লাইলাতুল কদরের নামাজ, এর জন্য নিয়ত, আপনি যে নিয়ত করবেন, নিয়ত দেখেন, অন্তরের নিয়ত হলো সবথেকে বড় নিয়ত। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেছেন, বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন মসজিদের জন্য, যখন আপনি মনে মনে নিয়ত করেছেন আমি মসজিদে যাইতেছি লাইলাতুল কদরের নামাজ পড়ার জন্য, তখনই তো আপনার নিয়ত হয়ে গেছে। আলাদা করে নিয়াতের তেমন কোনো জরুরত নাই। হ্যাঁ, যদি আপনার মনকে তাসাল্লি দেওয়ার জন্য, আপনার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যখন নামাজের জন্য দাঁড়াইবেন, তখন আপনি বলবেন, মালিক গো, এই লাইলাতুল কদরে 2 রাকাত নামাজের জন্য আমি দাঁড়াইয়া গেলাম নফল নামাজ। ও মালিক, এই যে আপনি নিয়ত করলেন, নিয়ত হয়ে গেল। এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেছে, ও হুজুর, আমরা তো ছোটবেলা কায়দার মধ্যে পড়েছি, ছোটবেলা কায়দার মধ্যে পড়েছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, পড়েছি না নাই? পড়েছি না নাই? ও হুজুর, তাহলে সেগুলা কি করব? আরবি নিয়ত তো ভালো করে বলতে পারি না, সেজন্যই তো আপনাদেরকে বলতেছি আরবি নিয়তের কোনো দরকার নাই। আরবি নিয়তের কি কোনো দরকার নাই? কারণ আপনি আরবি ভাষাই ভালো করে বুঝতে পারেন না, আরবি ভাষা ভালো করে শুদ্ধ করে বলতে পারেন না। যখন আপনি আরবি ভাষা দিয়ে নিয়ত করবেন, যদি মানা বদলে যায়, এই শব্দের কোনো মানে বদলে যায়, তাহলে আপনার নামাজটাই হবে না, কারণ আপনার নিয়ত হয় নাই। আপনি যে নিয়ত করেছেন আরবি দিয়ে, নিয়ত হয় নাই। নিয়ত না হওয়ার কারণে আপনার নামাজ হবে না। সেজন্য আপনাদেরকে বলতে চাই, নিয়ত নিয়ে কোনো ঝামেলা নাই। এই নিয়ত আপনি মনে মনে করে নেবেন, প্রকাশ্যে করে নেন, যেভাবে করে নেন, বাংলা ভাষায় করে নেন। আল্লাহ তোমার জন্য 2 রাকাত লাইলাতুল কদরের মধ্যে নফল নামাজ পড়তেছি, আপনার নিয়ত হয়ে গেল। আরো কোনোদিন প্রশ্ন করার দরকার পড়বে? দরকার পড়বে কি আরো কোনোদিন? পড়বে না তো ইনশাআল্লাহ? নিয়ত ক্লিয়ার? নিয়ত ক্লিয়ার। এখন দেখেন যে নামাজ যে পড়বো, কোন সূরা দিয়ে পড়বো, এই প্রশ্ন আসে না? কেউ বলে কুলহুর সূরা দিয়ে পড়বো, কেউ বলে ইন্না আনজালনার সূরা দিয়ে পড়বো, 10 বার পড়ো, 7 বার পড়ো, 5 বার, কত প্রশ্ন আসে। সহজ উপায় আপনাদেরকে বলে যাইতেছি, একেবারে সহজ। এই যে আজকে আমরা ঈশার নামাজ পড়ে আসছি নাকি? হ্যাঁ, এখানে সমস্যা আছে, এখানে সমস্যা আছে। আমি জানি ঈশার নামাজের মধ্যে অনেকের সমস্যা আছে। তো যাই হোক, যারা আসছেন আল্লাহ কবুল করুক, যারা নামাজ পড়ে আসেন নাই আল্লাহ পড়ার তৌফিক দেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই যে ঈশার নামাজ আমরা পড়ে আসছি, ফরজ পড়েছি, সুন্নত পড়েছি, নফল পড়েছি, বিতর পড়েছি না নাই? পড়েছি। এই যে নামাজটা যেইভাবে পড়েছি আমরা, এই নামাজটা যেইভাবে পড়েছি, এইভাবেই 2 রাকাত করে আমি শবে কদর লাইলাতুল কদরে পড়ব। বুঝতে পেরেছেন? প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ, প্রথম আলহামদুলিল্লাহ পড়লেন, সূরা আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, তার সাথে ধরে নেন আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন। দ্বিতীয় রাকাত শুরু করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন, তার সাথে কুল আউযু বিরাব্বিন নাস পড়লেন। তাহলে কমপ্লিট হয়ে গেল 2 রাকাত, কমপ্লিট হয়ে গেল। এমন ভাবে আপনি সূরা মিলাইয়া 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 পড়েন, তাহলে সূরার তো আর কোনো সমস্যা নাই। কোন সূরা দিয়ে পড়ব? এখন কথা হলো যে হুজুর কত রাকাত পড়বো? দেখেন, আল্লাহ তাআলার কাছে সংখ্যার কোনো দাম নাই, সংখ্যার কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে বেশির কোনো দাম নাই। আল্লাহ তাআলা কম বস্তু যদি আল্লাহর জন্য হয়, তাকওয়া পরহেজগারি যদি তার মধ্যে থাকে, আল্লাহ তাআলার কাছে সেই কম বস্তুটাই বহুত দামি হয়ে যায়। এই যে আমি সারা রাত 100 রাকাত নামাজ পড়েছি, 1000 রাকাত নামাজ পড়েছি, আইরে আমার একটা সিজদা ভালো হয় নাই, একটা রুকু ভালো হয় নাই, একটা কিরাত ভালো হয় নাই, একটা তাসবিহ আমার ভালো হয় নাই, কিন্তু একজন বান্দা 2 রাকাত নামাজ পড়েছেন, সহিহ শুদ্ধভাবে সিজদা করেছেন, সহিহ শুদ্ধভাবে বান্দা রুকু করেছে, আইরে আল্লাহর ভয় অন্তরে লইয়া বান্দা দাঁড়াইয়া, আইরে আল্লাহ আমাকে দেখতেছে, আমি কি করতেছি আল্লাহ দেখতেছে, এই নিয়তে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়েছে।
কুদরতি কদমে আল্লাহর সিজদা দিয়েছে, ভয়ে ভয়ে দিয়েছে। এই যে বান্দার তাকওয়া, এই যে বান্দার পরহেজগারি আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে যায়, এত পছন্দ হয়ে যায়। এমন বান্দা যখন একটা কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহ বলেন বান্দারে তোর আর দ্বিতীয় সিজদার কোনো প্রয়োজন নাই। ও বান্দা তোর একটা সিজদাই তোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। সেজন্য বলবো আপনি 20 রাকাত পড়েন, আপনি 30 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, যে কয় রাকাত পড়েন কোনো সমস্যা নাই। আপনি যতটা পড়তে চান পড়েন। আবার যদি বলেন যে 4 রাকাত পড়ে শেষ করব, তাও শেষ করেন, কোনো সমস্যা নাই। এর কোনো রাকাত কোনো নির্ধারিত করা নাই। এই যে বলে 12 রাকাত দিয়ে পড়তে হবে, এই যে শবে বরাত চলে গেল, এই শবে বরাতের দিন অনেক সমস্যা হয়েছে, না 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 না, এমন কোনো বস্তু নাই। সেজন্য আমার যুবক ভাই মুরব্বী বাবাজিদেরকে বলবো, এমন ভাবে যদি আপনারা আমল করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের আমলগুলোকে কবুল করবেন। ও যুবক ভাই মুরব্বী বাবাজি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই দুনিয়ার বুকে কারো জন্য, নিজের ব্যাপারে কারো জন্য বদদুয়া করেন নাই। 3 জন ব্যক্তির জন্য আল্লাহর নবী বদদুয়া করেছেন। 1 নম্বর, একটি সময় নবী আমার মসজিদে নববীর মেম্বারে উঠতেছেন, মসজিদে নববীর মেম্বারে উঠতেছেন, প্রথম সিঁড়িতে যখন পা মোবারক রেখেছেন, নবী আমার বলতেছেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রেখেছেন, নবী বললেন আমিন। সাহাবা অবাক হয়ে গিয়েছেন, হায়রে নবীকে জীবনে কতবার দেখলাম এই সিঁড়িতে উঠতে, জীবনে কোনোদিন নবী মেম্বারে ওঠার সময় আমিন বলেন না, আজকে 3 সিঁড়িতে 3 বার নবী কেন আমিন বললেন? সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি আপনি কি জন্য 3টা সিঁড়িতে 3 বার আমিন বললেন? আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, ও সাহাবী, এই যে প্রথম সিঁড়িতে যখন আমি পা মুবারক রেখেছি, আমার কানে কানে জিবরাইল এসে আমাকে জানাইয়া দিয়েছে, আমাকে বলে দিয়েছে, ও পয়গম্বর আপনার উম্মতের মধ্যে ওই সকল বান্দা ধ্বংস হয়ে যাক, ওই সকল বান্দা ধ্বংস হয়ে যাক যে সকল বান্দা রমজান মাস পেয়েছে আর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতে পারে নাই। যখন জিবরিল আমাকে কথা বলেছে, তখন আমি বলেছি আমিন। যে দোয়ার মধ্যে নবী বলেছেন আমিন, সেই দোয়াটা কবুল হওয়ার কোনো সন্দেহ আছে? কবুল না হওয়ার কোনো সন্দেহ আছে? নাই নাই, ডাইরেক্ট কবুল। অর্থাৎ যে বান্দা রমজান মাস পেয়েছে আর জীবনের গুনাহ খাতা মাফ করতে পারে নাই, সেই বান্দা অবশ্যই ধ্বংসের পথে আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই মুরব্বী বাবাজি, এই রমজান মাস হলো গুনাহ মাফ করার মাস। এই রমজান মাস জীবনটাকে শুধরানোর মাস। এই রমজান মাস হলো রহমতের মাস। এই রমজান মাস হলো বরকতের মাস। এই রমজান মাস মাগফিরাতের মাস। ও যুবক ভাই, আমার মুরব্বী বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, এই রমজান মাসটাকে কদর করেন, রমজান মাসটাকে আপনি ভালোভাবে ব্যবহার করেন। যে রব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন, 12টি মাস যে রবের আমরা নাজ ও নিয়ামতগুলো ভোগ করতেছি, 12টি মাস যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নিজের সমস্ত কাজ কর্মগুলা যে 12টি মাসের মধ্যে করতেছি, যে আল্লাহ আদর করে মায়া করে আমাদেরকে 12টি মাস দিয়েছেন, সে আল্লাহর জন্য কি আমরা একটা মাসও দিতে পারবো না? কে কে আছেন একটা মাস দেওয়ার জন্য? কে কে আছেন একটা মাস আল্লাহকে দেওয়ার জন্য? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটা মাস আল্লাহকে দিতে হবে। এই রমজান মাসটাকে ভালো করে ইবাদত করতে হবে। যদি ভালোভাবে ইবাদত করি, আল্লাহর ওয়াদা আছে, বান্দা তুমি দুনিয়ার বুকে মেহনত করে কষ্ট করে মুজাহিদা করে রোজা রাখবে, আর আমি আল্লাহ যে তোমাকে তার প্রতিদান দেব না, এটা কোনোদিন হতে পারে না। দুনিয়ার বুকে তুমি না খেয়ে থেকেছো, না খেয়ে থেকে তুমি রোজা রেখেছো, ও বান্দা তোমার জন্য আমি শাহেনশাহ, বাদশাহ, দুনিয়ার বাদশাহ। আর কি, আমি বাদশাহের বাদশাহ। এই বাদশাহ থেকে ডাবল বাদশাহ। যেমন দস্তরখান খানা দানা হয়, তার থেকে সুন্দর দস্তরখান তোমার জন্য আমি বিছায়া রাখবো। বলেন সুবহানাল্লাহ।
তাহলে এক নাম্বার কি বলেছেন নবী আমার, যে রমজান মাস পেয়েছে, জীবনের গুনাহ খাতা মাফ করতে পারেন নাই, জিবরাইল বলেছে সে ধ্বংস হয়ে যাক। নবী বলেছেন আমিন, নবী বলেছেন আমিন। দুই নম্বর নবী আমার বলতেছেন, ও সাহাবী শোনো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, পা রাখার সময় আমার কানে কানে জিবরাইল এসে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ও নবী গো, আপনার উম্মতের মধ্যে সেই সকল উম্মত ধ্বংস হয়ে যাক, সেই সকল মানুষ ধ্বংস হয়ে যাক, যে সকল মানুষের সম্মুখে আপনি নবীর নাম নেওয়া হয় আর সেই বান্দা আপনার উপরে দরুদ পড়ে না। নবী বলেন আমি তখন বললাম আমিন, অর্থাৎ সেই বান্দা ধ্বংস হয়ে যাবে। তিন নম্বর নবী আমার বলতে